না, প্রথমে তো দলের স্পিড কমেনি, কারণ আসলে ওডিআই ফরম্যাটে যেহেতু আমরা হেরে গেছি, এটা তো আসলে পাস্ট হয়ে গেছে। এখন আমাদের নতুন একটা ফরম্যাট আসলে T20 ফরম্যাট। আমরা চেষ্টা করছি যেন আসলে জেতার জন্যই নামা, সবাই তো জেতার জন্যই নামতে চায়। সো আমাদের মনে হয় যে আজকে একটু আমার কাছে মনে হয় বোলিং আমরা 15 থেকে 20টা রান হয়তো আমাদের বেশি হয়েছে। আমাদের যে বোলিং অ্যাটাক, আমরা চাইলে পারতাম আর একটু রানটা কাট করতে, হয়তো বা আমাদের রানটা কাট করলে আমাদের ব্যাটারদের জন্য আর একটু ইজি হতো। আমাদের পেস বোলিং গুলো আসলে যখন দেখলাম যে আমরা যতটুকু আক্রমণ করতে চাচ্ছিলাম বা ওই টাইপের কিছু আমরা করতে পারি না। আসলে এই জায়গাটাতে আসলে পেস কি বোলার। মনে হয়? হ্যাঁ, এই জায়গাটাতে আসলে আপনার কি না, আমার কাছে মনে হয়, দেখেন আমরা সবসময় বলি যে আমরা কিন্তু স্পিনের উপরে বেশি নির্ভরশীল। তারপর দেখেন আমাদের লাস্ট কিছু ম্যাচ যদি দেখেন, আমাদের পেসাররা কিন্তু ভালো করছে। আমরা কিন্তু মারুফাকে দিয়ে সম্পূর্ণ ওভার কমপ্লিট করাতে পারছি, আমরা তৃষ্ণাকে দিয়ে করাতে পারছি। সো পেস বোলারদেরকে আসলে আপনি রান রেটে একটু উপরে যাবে, এটাই স্বাভাবিক, কারণ তারা স্লোগে বল করে, তারা পাওয়ার প্লেতে বল করে। সো ওইটা চিন্তা করলে হবে না। আমার কাছে মনে হয় যে ওভারঅল আমার কাছে খারাপ মনে হয় না। আমি জানি না আপনার কাছে কতটুকু মনে হয়েছে, আমার কাছে মনে হয় যে ওরা সর্বোচ্চ চেষ্টা করছে। নাহিদা, টসে জিতে আসলে ফিল্ডিং করার সিদ্ধান্তটা ঠিক কতটুকু ফলপ্রসূ হয়েছিল বা ঠিক কী কারণে স্পেলিংটা না হচ্ছিল? না, দেখেন লাস্ট কিছুদিন ধরে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। সো ওয়েদারটাও কিন্তু ওইরকমই ছিল। আর অনেক দিন ধরে আমরা এই উইকেটে আমাদের খেলা হয়নি। সো আমরা চেষ্টা করছি যে আসলে প্রথম যেহেতু আমরা ফার্স্ট খেলবো, সো আমরা আমাদের প্ল্যানটা ছিল যে আমরা যদি আগে বোলিং নিয়ে আমরা হয়তো বা বোলিং যদি কিছুটা রান কম দিতে পারতাম, আমাদের জন্য হয়তো বা ভালো হতো। কন্ডিশন তো আপনাদেরকে অনেকক্ষণ চোখ রাঙিয়েছে, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয়নি। তো ওয়েদারটা আসলে পিচের উপর কোনো ডিপেন্ড এফেক্ট ফেলেছে কিনা, বা আপনারা পরে যখন চেস করেছেন তখনটা কি ব্যাটিং করাটাই কঠিন হয়েছে কিনা? না, আমার কাছে নর্মালি মনে হয়েছে, কারণ আসলে আমরা অনেক দিন পরেই তো এই উইকেটে আসলে আমরা ব্যাটিং করতে বা বোলিং করতে নামছি। আমার কাছে মনে হয় যে বললাম যে আমরা আমাদের রানটা যদি আরেকটু কাটার করতে পারতাম, আমাদের ফিল্ডিংও কিছু মিস ফিল্ডিং ছিল, আমাদের বোলিংয়ে কিছু একটু রান বেশি হয়ে গেছিলো, যার কারণে আমাদের ব্যাটারদের জন্য একটু প্রেশার ছিল। তো আমার কাছে মনে হয় ব্যাটাররা চেষ্টা করছে। আসলে আমাদের এই আপনার টপ যে 5-6 যে আমরা ব্যাটিং করেছি, আমাদের হয়তো বা আর্লি একটা উইকেট বেশি পড়াতে হয়তো আমরা একটু ব্যাকফুটে গেছি। তারপরে স্বর্ণা যেভাবে আসলে খেলেছিল, আমাদের আশা ছিল যে আমরা অনেকটুকু আগিয়ে যাব। নাহিদা, আপনাকে অভিনন্দন। আপনি সত্যিকার T20 ম্যাচ আজকে খেলতে নেমেছেন। আপনার দলটা দেখতে পাচ্ছি, এই দল থেকেও ভরা পেয়েছেন মাশাআল্লাহ। না, এটা কি বলবেন? 100 উইকেটের। আচ্ছা, আচ্ছা। যাই হোক, আপনার আজকের যেহেতু একটা মাইলফলক ছিল আর ম্যাচ ছিল একদিনে বাংলাদেশের, তো আসলে প্ল্যান কি ছিল আর জিতলে কি সেটা অন্যরকম হতে পারত কিনা আপনার করণীয় এটা? না, প্ল্যান সত্যি বলতে আমার কাছে নর্মালি ছিল, কারণ আমি যখন ডেবিউ ম্যাচ খেলি বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ, তখন আমার সেম ফিলিংস, এখনও আমার সেম ফিলিংসই আছে। কারণ দেশের এই ম্যাচ খেলাটা আসলে একটা গর্বের, প্রতিদিনই আমার কাছে স্পেশাল মনে হয়। আর আমার টিমমেটরা যেটা আমাকে যেভাবে সাপোর্ট করে, আসলে এটা আমার কাছে আরও অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয়। এটার জন্য হয়তো আমি অনেকগুলো ম্যাচ খেলতে পারছি, এত উইকেট পাচ্ছি। সো সব ক্রেডিট বলবো যে এটা আমার টিমমেটদের, আমার যে টিম ম্যানেজমেন্ট আছে, তারা আমাকে আসলে ওই সুযোগটা করে দিয়েছে, হয়তো এই জন্য আমি এতগুলো ম্যাচ খেলতে পারছি। সপ্তম ম্যাচ খেলেছেন এবং দীর্ঘ সময় আসলে ইনজুরি মুক্ত থেকে, তো পরবর্তীতে আসলে যারা একটা লং টাইম ক্রিকেট খেলতে যাবে, আপনার মতে আসলে তারা আসলে কোন রুলসগুলো ফলো করলে আসলে এই ধরনের একটা লম্বা ক্যারিয়ার গঠন করতে পারবে? না, আমার কাছে মনে হয় প্রথমত আসলে ইনজুরি ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট। একটা প্লেয়ারের সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমাদের ডে বাই ডে যেমন ম্যাচ বাড়ছে, আমরা যে কন্টিনিউ ম্যাচ খেলছি, সো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আসলে ইনজুরি ফ্রি থাকা, যে আসলে যখন আমাদের রিকভারি টাইম থাকবে, সেগুলো যেন আমরা প্রপার হইতে নিতে পারি। একটা বিষয় দেখবেন, একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। আমাদের ছেলেদের যখন ক্রিকেট করে তখন যে উচ্ছে পড়া দর্শক এবং নারীদের এখানে দর্শক সংখ্যক বা দর্শক করা দীর্ঘদিন ধরে, এবং এই টুর্নামেন্ট নিয়েও প্রচারণার কিছুটা ঘাটতি আপনার চোখে পড়েছে কিনা, পাশাপাশি নারী ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা উৎসাহ উদ্দীপনার প্রয়োজন, সেটাকে একটু কম মনে হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে ভাই আমাদের কাজ হচ্ছে মাঠে ক্রিকেট খেলা। আসলে আমরা ওইটার মধ্যে বেশি ফোকাস থাকি। এটা আসলে মাঠের বাইরের কাজ, এটা আসলে যারা ম্যানেজমেন্ট থাকে, যারা আদার্স দায়িত্বে থাকে, এটা তাদের দায়িত্ব। কিন্তু আমার কাছে আসলে ওইগুলো চোখে পড়ে না। আমার কাছে মেন ফোকাস হচ্ছে আমি মাঠে কতটুকু ক্রিকেটটা খেলতে পারছি, কতটুকু 100% দিতে পারছি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। সো নেক্সট ম্যাচে আসলে বাংলাদেশের টার্গেট কি হবে? অবশ্যই সিরিজ লেভেল করা, আর সেটা করতে গিয়ে আপনারা ঠিক কতটুকু অনুপ্রাণিত হবেন এই কন্ডিশনে? অবশ্যই আমরা নেক্সট ম্যাচ যখন নামবো, জেতার জন্যই নামবো, আসলে সিরিজ জয়ের জন্যই নামবো। আমাদের এখনও 2টা ম্যাচ আছে। আমরা আশা করছি আমরা যদি ভালো ক্রিকেটটা খেলতে পারি, যে আজকের তুলনায় যদি বেটার ক্রিকেট খেলতে পারি, আমার কাছে মনে হয় রেজাল্ট আমাদের ফরে আসতে পারে। সো আমাদের চেষ্টা থাকবে যে আমরা নেক্সট ম্যাচটা যেন আমরা এর থেকে ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অমরজিৎ সবার আগে ঢুকবো। নাম বলছি। ভিডিও আসছে। ভিডিও সামনে।
যদি আমরা যেমনটি দেখেছি আসলে যে ওয়ানডে তো আপনারা কিন্তু খুব একটা যে ভালো করেছে তেমনটি নয়, ব্যর্থতার নজির ছিল একটু দাদা সেই টি-20-তে। ভাই এগিয়ে দিন।